হ্যালো বন্ধুরা, সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি করে দেখাবো নিরামিষ ছানার ডালনা। ছানার ডালনা আমি বাড়িতেই ছানাটা তৈরি করে ছানার ডালনা করব। তার জন্য এখানে আমি দেখো 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটা থেকে ছানা করে নেব। তার আগে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, দুধটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার ছানা কেটে নেব। ছানা কাটার জন্য এখানে আমি দিয়েছি ভিনিগার। তোমরা চাইলে ছানা কাটার পাউডার বা লেবু দিয়েও ছানা কাটতে পারো। আমার কাছে কোনোটাই নেই, ভিনিগার আছে, আমি ভিনিগার দিয়ে ছানা কেটে নিচ্ছি। ভিনিগারটা দিয়ে আস্তে আস্তে এরকম নাড়া দিতে থাকবো, আস্তে আস্তে ছানা হয়ে যাবে। এই দেখো, দুধটা কিন্তু আস্তে আস্তে ছানা হতে শুরু করেছে। এইভাবে আমি ছানাটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে ছেঁকে নিচ্ছি। এবার এই ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নেব। বন্ধুরা দেখো, ছানাটা জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবারে ভালোভাবে মেখে নেব। ছানাটা মাখার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, আর দেব একটু ময়দা। এবার ছানাটাকে ভালোভাবে মেখে নেওয়া হবে। ভালোভাবে না মাখলে ছানার ডালনার জন্য যে বড়াগুলো করা হবে সেটা কিন্তু ভালো হবে না। ভালোভাবে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার ছানাটা মাখা একদম রেডি হয়ে গেছে। দেখো কত স্মুথভাবে মাখা হয়েছে। এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে বড়ার আকারে তৈরি করে নেব। এই দেখো, এরকম ছোট ছোট নাড়ুর মতন করে বানিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর হচ্ছে। ছোট ছোট করে নাড়ুর সাইজে বড়া বানিয়ে নিচ্ছি। সবকটা বড়া বানানো হলে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার সবকটা ছানার বল তৈরি হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এবার দেখে নাও বন্ধুরা, ছানা ডালনা করার জন্য আমি কি কি নিয়েছি, কি কি উপকরণ নিয়েছি দেখে নাও। প্রথমে এখানে একটু আলু নিয়েছি, আলু দেব। নিয়েছি এখানে কাবলি ছোলা। এই কাবলি ছোলাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তাহলে সফট হবে। এরপরে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর জিরে। আর রান্নাটা আমি পুরো সাদা তেলে করব। আর লাগছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি, এখানে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এখানে আছে গরম মশলা গুঁড়ো। এটা আমার বাড়িতেই তৈরি করা গরম মশলা গুঁড়ো। লাগছে লবণ, হলুদ আর স্বাদ মতো চিনি। এই রেসিপিটা কিন্তু একটু চিনি দিতে হবে, তবে স্বাদটা ভালো হবে। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিলাম ছানার বলগুলোকে ভাজা করার জন্য। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। বন্ধুরা, আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ছানার বলগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছানার বলগুলো। খুব কড়া আছে কিন্তু ভাজলে হবে না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম আছে ভেজে নেব।
দেখো কি সুন্দর রসগোল্লার মতো ফুলে উঠছে। বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে নেব। এইভাবে সবকটা বড়া ভেজে ফিরে আসছে। দেখো বন্ধুরা আমার সবকটা ছানার বল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে গ্রেভিটা তৈরি করব। তার জন্য এখানে আমি তেল কমিয়ে নিয়েছি, অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর জিরে। এবার দিয়ে দেবো এই টুকরো করে রাখা আলু। আলুটা একটু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। এবার আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর দেব ধনে আর জিরে গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে আমি দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। কাবলি ছোলাটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলু আর মশলার সাথে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম পরিমাণ জল দিও। এরপরে ঢাকা দিয়ে আলু আর কাবলি ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। 10-15 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার ঢাকনা খুলে দেখে নিই কতটা সেদ্ধ হলো। এই দেখো বন্ধুরা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ছানার বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। দিয়েছি স্বাদ মতো চিনি আর দেব একটু গরম মশলার গুঁড়ো। এবারে ভালোভাবে একটু ফুটিয়ে নেব যাতে ছানার বড়াগুলোর ভেতরে ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। দেখো বন্ধুরা আমার ছানার ডালনা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে ছানার ডালনা।
নিরামিষে কিন্তু দারুণ একটি রেসিপি। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।